একটি অভিজ্ঞতা নিয়ে প্রকাশ করছি। যা গতকাল আমার অভিজ্ঞতা থেকে একটি বিষয়ে অভিজ্ঞতা অর্জন করছি। গতকাল আমার শরীরটা অনেকটা খারাপই ছিল, বলতে গেলে অনেকটা রোজা অবস্থায় 2 বার বমি হয়েছিল। তারপর প্রতিষ্ঠানে গেলাম, চাকরি সুবাদে যেতে হলো। ওইখানে একবার বমি করলাম, বমি হলো, বাসায় এসে আবার বমি হলো। 3:30 দিকে বমি হইল। আমি বিছানায় শুয়ে কাতরাচ্ছি, আল্লাহ করছি যে আল্লাহ তুমি আমার অবস্থায় যেভাবে হোক তুমি আমাকে একটু রহম করো, যাতে আমি আমার আজকের রোজাটা পরিপূর্ণভাবে করতে পারি। যাই হোক, ওই সময় আমি এই অবস্থাতে রোজা ছিলাম। আলহামদুলিল্লাহ শুয়ে শুয়ে কাতরাচ্ছি। বিশেষ করে আমার ওয়াইফ ছেলে দুজনে আমরা আছি। তারপর যে ছেলে আসলো, এসে দেখলো, এক নজর দেখলো, পাশে রুমে গিয়ে তার বোনকে বললো বা তার বাগিনাকে বললো যে তোমার নানা অসুস্থ, তুমি খবর নিছ। ছোট বাচ্চা, সে আর কি বলবে, তার বয়স 11 মাস। কি বলছেন তার বোন জানি না। আর বউয়ের দিকে শুয়ে শুয়ে তার আত্মীয় স্বজনের কাছে ফোন করছে তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার নিয়ে। এক পর্যায়ে এরকম বিরক্ত লাগছিল, তার ফোনের মোবাইলের আওয়াজ এবং তাদের সাথে যে কথা বললে সাউন্ডগুলো অনেক বেশি হয়। কারণ কথা বললে জোরে দূরে রেখে বলতে হয়, তো সেই হিসেবে সাউন্ডটা একটু বেশি হয়। আমার খুব বিরক্ত লাগছে। এক পর্যায়ে আমি ঘুম থেকে ঘুমতো না, মানে এমনি উঠলাম মাগরিবের আগ দিয়ে। তখন আমি তাকে বললাম, দেখো তুমি যে কাজগুলো করেছ, সেই কাজগুলি তো আমার গায়ে সহ্য করার মতো না। তুমি তো এখন অসুস্থ, আমার এই অসুস্থ অবস্থায় তুমি এত জোরে জোরে কথা বলছ আমার পাশে বসে শুয়ে, আর আমার খুব খারাপ লাগছে। এক পর্যায়ে সে বললো কি যে আমি তো দেখি আপনি ঘুমাচ্ছেন, নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন। আমি তো আমি তো নাক ডাকিয়ে ডাকিয়ে ঘুমাই, আর আমি তো সুস্থ, এই কারণে নাক ডাকিয়ে ঘুমাচ্ছি। কয়েকটা করা ভাষায় আমি তাকে বললাম যে এরকম করাটা ঠিক হয়, এরকম করাটা তোমার এই মুহূর্তে ঠিক হয়। আমি অসুস্থ, তুমি শুয়ে বয়ে অন্যদের সাথে আলাপ আলোচনা করছো, আর আমি এদিকে কষ্ট পাচ্ছি, আমার এদিকে ভ্রুক্ষেপ নাই। এটাই বাস্তব। দেখেন ভাই, এটাই বাস্তব। আমরা আসলে সমাজে প্রত্যেকেই ধান্দা ফিকিরে আছে। কালকে আমার সাথে যেসব আচরণ করেছে, সেসব আচরণ থেকে মনে হচ্ছিল যে আমি যদি মরেও যাই তবুও সে একবারও মানে কোনো কিছু মনে করবে না, মারা দরকার, মরছে, এতটুকু। আর ছেলে তারপর কি করলো, ইফতার করলো। ইফতার করা অবস্থায় দেখলো আমার অবস্থা খুব শোচনীয়। তখন আমার বউ একবারও বলে না যে আপনার তো ডাক্তার দেখানো দরকার বা কোনো কিছু। আমি একবার বললাম কি যে মনে হয় যে কৃমির অনেকদিন যাবত ওষুধ খাই না, তো কৃমির ওষুধ খেলে হয়তো ভালো হয়ে যাবো। যাই হোক, ছেলে নামাজ পড়লো বা টিউশনি করে আসলো, টিউশনি নামাজ শেষ করে আসলো রাত 10টা, 11:30, 10:30। আসার পর তাড়াতাড়ি করে বললো কি যে চলেন যাই ডাক্তারের কাছে, আপনাকে মনে হয় অ্যান্টিবায়োটিক ছাড়া কাজ হবে না। আমি বললাম তো আমার কাছে তো টাকা পয়সা নাই, চলে। 11:30 আমাকে ডাক্তারের কাছে নিয়ে আসি। ডাক্তার আমাকে
অ্যান্টিবায়োটিক দিল, আরও দু একটা মেডিসিন দিল, দেওয়ার পর সে আমাকে কী করলো, ডাক্তার দেখাইলো, ডাক্তার দেখানোর পর আমার কাছে তার টাকা নেই, সে টাকা নিয়ে কী করলো, তার পকেট থেকে 1,000 টাকা নোট বের করে দিল, 320 টাকার ওষুধ আমি নিলাম, বাকি টাকা দিয়ে দিলাম। এটাই বাস্তব। রক্ত আর রক্ত রক্ত যেটা বলে রক্ত চাপ, সে তো আমার রক্ত, সে বুঝতে পারছে কী অবস্থা, আমার অবস্থানে আমি কীরকম আছি সেটা বুঝতে পারছি।